ওর মা নাকি ওকে মেয়েদের সাথে মিশতে বারণ করেছে, আর এখন দেখলি এতগুলো মেয়ের মাঝখানে ও বসে গল্প করছে। রাইসার কথা শুনে দিয়া আপু হাসতে লাগলো। ওই হাসবি না, এখন চল ওর আড্ডা বের করছি। তুই গেলে যা, আমার এত টাইম নেই। এমনিতেই মাথা গরম আছে কিন্তু। আরে রেগে যাচ্ছিস কেন, চল। তারপর ওরা দুজনে আমার পিছনে এসে দাঁড়ালো। কি রে, তোরা হঠাৎ বোবা হয়ে গেলি কেন? পিছনে তাকিয়ে দেখ, তোর জম দাঁড়িয়ে আছে। দূর, এসব কি বলছিস? রাইসা আপু এখনো কলেজে আসে নাই, আর তোরা কি ভাবিস আমি ওই পেতনিটাকে ভয় পাই? দেখতে ভূতের মতো লাগে। মামা, তুমি আজকে গেছো, আজ আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই বলে ওরা সবাই আমাকে রেখে চলে গেল। কি জানি ওদের হঠাৎ কি হলো। তারপর আমি উঠে যেই পিছনে ফিরলাম, দেখলাম রাইসা আপু রেগে টকবক করছে, নাক মুখ দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। আপনি আজকে বাসায় চল, তারপর তোকে দেখাচ্ছি। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে